সেদিন একটি বিয়ায় গেলাম। আশ্চর্য, বিবাহটা সাধারণত এরকম কখনো দেখা যায় না। মহিলাদের জন্য বসার স্থান আলাদা, পুরুষের আলাদা। সেখানেও লোক নিযুক্ত করা হয়েছে এবং তারা বলতেছে যে মহিলাদের অমুক জায়গায় আর পুরুষের এখানে, মানে আলাদা, এটা বোঝানোর জন্য লোকও দাঁড়ানো। কিন্তু কিছু মহিলা এসে বলল যে আমরা মহিলা না, আমরা পুরুষ। আশ্চর্য হয়ে গেলাম। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা তো ঈমানের অঙ্গ। যার এতটুকু লজ্জা নাই যে পুরুষের সামনে বসে খাবে, পুরুষের কাছে যাবে, অথচ সে বলতেছে মহিলা হয়ে যে আমি পুরুষ, শুধুমাত্র খাওয়ার জন্য। আরে আপনার খাবারের তো ব্যবস্থা করেছে অন্য জায়গায়, যেখানে সব মহিলারা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করে আপনি খেতে পারবেন। কিন্তু এটা বলার উদ্দেশ্য নয়, খাওয়া দাওয়ার বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো একজন মহিলা, তাকে পর্দার জন্য বলা হলো, আলাদা তার জন্য ব্যবস্থা করা হলো। সেখানে সে না গিয়ে পুরুষের ভিতরে সে আবার পুরুষের কাছে বলে আমি পুরুষ না, আমি মহিলা না। তার মানে আপনি মহিলা না, আপনি পুরুষ। একজন মহিলা যে লজ্জাহীন, আত্মমর্যাদাহীন, বেহায়া, নির্লজ্জ, এমন মহিলা ছাড়া এই কথা কারো মুখ থেকে বের হওয়ার কথা না। সমাজটা কোথায় যাচ্ছে? পরিবেশ আজকে আপনি রক্ষা করতে চাইলেও সে পরিবেশ মানতে চাচ্ছে না। কি আজীব! আপনি পরিবেশ করে দিবেন, কিন্তু তারা পরিবেশ মানবে না। কি করবেন আপনি? করার কিছু আছে? বাধ্য হয়ে মেজবান মহিলা পুরুষ একত্রিত করে। অনেক আফসোস করেছে, অনেকে স্ত্রী পরিবার নিয়ে একসাথে খেতে পারে না। আরে তোমার তো শুকর করা উচিত ছিল যে তুমি একটা নিরাপদ জায়গায় তোমার স্ত্রী, তোমার বউকে রেখে তুমি আলাদা খেতে পেরেছো, তারা সুন্দরভাবে খেতে পেরেছে। না, এটা নয়। এজন্য আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই, যে কোনো কাজ করতে পারে। এর জন্য আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে শালীনতা এবং লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন। খাবার খাওয়ার সুন্নাত তরিকা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, তোমরা পেটকে 3 ভাগে ভাগ করবে। 3 ভাগে ভাগ করে 1 ভাগ খাবার খাবে, আর 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ খালি রাখবে। এই 3 ভাবে খানা খাওয়া সুন্নাত। এই জন্য এই সুন্নাতটা আসলে আমরা মনে হয় না কেউ পালন করি, তবে পালন করা উচিত। এটা শারীরিক যেমন সুস্থতা, আপনার ইবাদত বন্দিগিতেও তেমন আপনি উৎসাহ পাবেন এবং আরাম পাবেন।